মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আজও সড়ক দুর্ঘটনা হয়েছে। ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় বাসের ধাক্কায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের 5 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে একই পরিবারের 4 জন। এ বিষয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, একই পরিবারের তো 4 জন নিহত হয়েছেন, তারা কোন এলাকার বাসিন্দা? আর যারা আহত হয়ে হাসপাতালে রয়েছেন তাদের এখন কি পরিস্থিতি? গুরুতর আহত কেউ রয়েছে কিনা? দেখুন, আমি প্রথমে একটু সংশোধন করে দিতে চাই। সেটি হচ্ছে, এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজাটি, এটি ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পড়েছে। তারও কিছু সামনে মুন্সিগঞ্জের এই স্থানটি রয়েছে। আর যে প্রশ্নটি আপনি করেছেন যে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা, তারা এখানে দুর্ঘটনা কবলিত হবার পর তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে রয়েছে। স্বজনদের সঙ্গে পুলিশ এবং ফায়ার সার্ভিস চেষ্টা করেছেন যোগাযোগ করবার জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। আর এই মুহূর্তে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ তারা এখন যেই প্রাইভেট কারটি ছিল সেটিকে এখন তাদের হেফাজতে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পন্ন করেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই এটিকে হাসারা হাইওয়ে থানাতে নিয়ে যাবেন। পুলিশ এবং ফায়ার সার্ভিস যেটি বলেছেন, এবং আমরা একটি সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ করে যেটি দেখতে পেরেছি, ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় 11টার দিকে থেমে থাকা একটি মোটরসাইকেল এবং তার পেছনে প্রাইভেট কার, তার পেছনে আরেকটি মাইক্রোবাস ছিল। তারা দাঁড়িয়েছিলেন টোল দেবার জন্য। ঠিক সেই সময়টায় পেছন থেকে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস এই 3টি যানবাহনের উপরে উঠে গেলে একই পরিবারের 4 জন সহ মোট 5 জন কিন্তু নিহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়ার অবস্থাতেই এক শিশু এবং তার পরবর্তীতে 4 জন, এবং তাদের 5 জনের মধ্যে 4 জন নিহত হয়েছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই অঞ্চলটি এখন কিন্তু মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 1 বছরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 64টি, আজকের দুর্ঘটনাটি সহ 64টি দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আজকের 5 জন নিহত সহ কিন্তু 21 জন নিহত হলো, এবং তাদের সাথে সাথে কিন্তু 90 জন গুরুতর আহত অবস্থায় কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু তারা শারীরিক অক্ষমতায় পৌঁছে গেছেন। আমরা এই যে অবস্থানটা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে কিভাবে দুর্ঘটনা পরবর্তী সময়ে যে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেছে। এই প্রাইভেট কারটি নিশ্চিহ্ন অবস্থায়, মানে পুরো এই যাত্রীবাহী বাসটির ধাক্কার কারণে প্রাইভেট কারটি যেটি আমরা দেখতে পাচ্ছি, এই প্রাইভেট কারটির কোনো চিহ্ন নেই। এখানে স্বভাবতই দেখা যাচ্ছে যে যেভাবে ধাক্কা দিয়েছে, সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি, একই সাথে এখন যে প্রাইভেট কারটি দেখছি, এখানে বেঁচে থাকার সম্ভাবনা কোনোভাবেই নেই। এত গতি ছিল সেই যাত্রীবাহী বাসটির, এবং প্রাইভেট কারে যারা ছিলেন সম্ভবত সবাই তারা কিন্তু নিহত হয়েছেন, এবং মোটরসাইকেলটিতেও একজন শিশু সহ কিন্তু তার পিতাও ছিলেন। তাদের সকলের পরিচয় নিশ্চিতের জন্য কাজ করছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। আমরা মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এর আগে বিভিন্নভাবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেপরোয়া গতি নিয়ে কিন্তু বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছি, এবং আমরা নিয়মিত সংবাদ প্রকাশ করছি। এটি কিন্তু এখন সম্পূর্ণ মরণ ফাঁদে পরিণত হয়েছে মুন্সিগঞ্জের আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েটি। মুন্সিগঞ্জের এই ধলেশ্বরী টোল প্লাজার সামনে যেহেতু আরেকটি বিষয় একটু জানাবেন যে বাসটি এই ঘটনার জন্য দায়ী, এই বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়েছে কিনা? আমরা হাইওয়ে পুলিশের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন, বাসটিকে আটক করতে পেরেছেন তারা, কিন্তু টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এত বড় দুর্ঘটনা, টোল প্লাজাটি একটি বেষ্টনীতে রয়েছেন, তারপরেও কিন্তু তারা চালককে আটক করতে পারেনি। চালক পলাতক রয়েছেন। তারা যেটি নিশ্চিত করেছেন, বাসটিকে তারা আটক করেছেন এবং তাদের হেফাজতে নিয়েছেন। ঘটনায় তো আহত এখন কয়জন রয়েছে? বিভিন্ন হাসপাতালে তো তারা ভর্তি রয়েছেন, তাদের অবস্থা একটু জানাবেন। এর মধ্যে গুরুতর আহত কেমন রয়েছে কিনা, যাদের জীবন নিয়ে শঙ্কা আছে? মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত অন্তত 10 জনের আহতের ঘটনাটি আমরা নিশ্চিত হতে পেরেছি পুলিশ এবং ফায়ার সার্ভিসের তথ্য মতে। ফায়ার সার্ভিস যেটি জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে, কেননা এই দুর্ঘটনাটিতে গুরুতর আহতের সংখ্যা কিন্তু বেশি ছিল। তারা বলছেন যে এই কারণেই দুর্ঘটনায় আরও আহতের সংখ্যা বাড়তে পারে। এই ঘটনায় তো সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হয়েছে? বাসটি কি অতিরিক্ত গতির কারণেই এই ঘটনাটি ঘটেছে, নাকি বাসের ব্রেক ফেল হয়েছিল? বাসটিতে থাকা যেসব যাত্রীরা পেছনের সিটে ছিলেন, তারা যেটি বলছেন
ফায়ার সার্ভিসের কাছে যেটা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটি বলেছেন এবং টোল প্লাজায় যারা টোল সংগ্রহ করছেন তারা যেটি বলছেন, বাসটি শুরু থেকেই অত্যন্ত বেশি গতি নিয়েই কিন্তু টোল প্লাজার দিকে সামনে এগিয়ে আসছিলেন। তার পরবর্তীতে টোল প্লাজার সামনে আসার আগেই আরও অনেক দূর থেকে যখন তার গতি নিয়ন্ত্রণ করে টোল প্লাজার দিকে আসার কথা, যে স্বাভাবিক নিয়ম, সেই স্বাভাবিক নিয়মের অনেক আগে থেকেই তিনি গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার সজোরে এসে টোল প্লাজার সামনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, প্রাইভেট কার এবং মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এবং যে ধাক্কাটির ফলে আমরা যদি দেখানোর চেষ্টা করি, মোটরসাইকেলটির সহ প্রাইভেট কারটিকে টোল প্লাজা থেকে আরও বহু দূর সামনে টেনে হিঁচড়ে কিন্তু এনে নিয়ে এসে এই জায়গাটিতে থামিয়েছেন। তারপরেও কিন্তু সেই বাসটির গতি কিন্তু থামেনি, সেই বাসটি কিন্তু এসে ধাক্কা দিয়ে তারপরে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হয়েছেন। তার বাসের যে যাত্রী ছিল সামনের দিকে, তারাও কিন্তু যথেষ্ট পরিমাণ গুরুতর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়।